আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে জীবন। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে জীবন। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। জীবন রে কাঁচা বাঁশের খাট পালং করে বলি ও জীবন শুকনা নেমে আসে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পরে জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে দেহ ঝইরা পরে জীবন রে। জীবন রে জীবন রে ও জীবন রে ও জীবন রে কচুর পাতার পানি যেমন রে বলি ও জীবন টলমল টলমল করে। তুই জীবন ছাড়িয়া গেলে আগুনেতে পোড়া জীবন রে। তুই জীবন ছাড়িয়া গেলে আগুনেতে পোড়া জীবন রে। জীবন ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে। ছাড়িয়া না যাও মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর
করবে কে আমার রে জীবন তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে জীবন রে আমার মা কাঁদিবে বাবা বাছারে বলিও জীবন ভগ্নি কাঁদবে ভাই রে কাঁদবে আমার কেহ নাই জীবন রে হরে রমণে কাঁদবে আমার কেহ নাই জীবন রে বলিও জীবন ছাড়িয়া না যাও মোরে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার রে তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমার দর্শক বন্ধু, এই পৃথিবীতে কঠোর বাস্তব, সেখানে মানুষের জীবন এবং মানবতত্ত্ববোধের এক সুন্দর গান পরিবেশনের মধ্যে দিয়ে আমরা ছোট্ট একটি বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন হাই নিউজ নিবেদিত সঙ্গীতশিল্পী ও সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত আপনাদের এক পছন্দের অনুষ্ঠান ফিরে দেখা আজকের অতিথি। আর বিরতির পর এই পর্বে আমরা দুই শিল্পীকে আমাদের মধ্যে পেয়ে গেছি, গুরু শিষ্যের মেলবন্ধন। গুরু যার সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আমরা প্রবেশ করলাম, সেই গুরুর নাম হচ্ছে সঙ্গীত শিল্পী এবং বাউল, উনি লালু দাস বাউল। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই এবং সেই সঙ্গে আমরা ওনার শিষ্যকে পেয়ে গেছি বিমল দাস বাউল। আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আর সেই অনুষ্ঠানটিকে সর্বাঙ্গীন সুন্দর করার জন্যে বাদ্যযন্ত্রে যারা আছেন তাদের সঙ্গেও আপনাদের একটু পরিচয় করিয়ে দিই। একদম তবলা সঙ্গতে আছেন গৌতম ভট্টাচার্য, অক্টোপ্যাডে আছেন রাজু দাস এবং কিবোর্ডে আছেন স্বপন কর্মকার। আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আচ্ছা, আপনি তো বাউল গান করেন এবং বাউলের তো দুটো সম্প্রদায় আছে, একটা ঈশ্বরকে সাধনা করে চলেন আর একটা হচ্ছে জীবনকে নির্বাহ করার জন্য সঙ্গীত পরিবেশন করে থাকেন। তো আপনি তো দ্বিতীয়টা বোধ হয়। হ্যাঁ, একদম। তো আপনি তার মধ্যখানে লোকগীতিও পরিবেশন করেন এবং লোকগীতি দর্শক বন্ধু আপনারা সকলে জানেন, তবু একটু বলে নিই। লোকগীতি আর পল্লী গীতি এই দুটোর মধ্যে তফাৎটা হচ্ছে এটাই যে একটি পল্লী অঞ্চলের গান, সেখানকার মানুষের জীবনী নিয়ে যে গান তৈরি করেন গীতিকার সুরকার, সেটা পল্লী গীতি হয়ে যায়। আর এই পল্লী গীতি যখন সার্বজনীন হয়ে ওঠে তখন সেটা লোকগীতি হয়ে যায়। তো উনি সেই লোকগীতি আমাদের সামনে পরিবেশন করবেন। আর শিষ্য বিমল দাস, আপনি কি ধরনের গান করবেন? আপনিও কি বাউল? আমি হ্যাঁ বাউলই গাইব। তো যে গানটি গিয়ে শোনাবো হে লালন সাইজির এক কথায় লালন গীতি, তো গিয়ে শোনাবো লালন গীতি। করুন, পরিবেশন করুন। সেথাই ডুবলে পারে
ডুবলে পরে রতন পাবি, ভাসলে রতন পাবি না। এই দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজো কারখানা, কারখানা দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজো কারখানা, দিল দরিয়ার মাঝে। সেথাই ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে রতন পাবি না। দিল দরিয়া, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, কারখানা দিল দরিয়ার মাঝে। দিলের মধ্যে বাড়ি আছে, ওরে মন, ওরে মন, মন রে আমার, দিলের মধ্যে বাড়ি আছে, সেই বাড়িতে চোর ঢুকেছে, আবার 6টি চোরে সিনি কেটেছে, 6টি চোরে সিনি কেটেছে, ধরা পড়ল একজনা। দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, দিল দরিয়ার মাঝে। দিলের মধ্যে নদী আছে, সেই নদীতে খেপারে নৌকা চলে, নৌকা চলে রে। দিলের মধ্যে নদী আছে, সেই নদীতে নৌকা চলে, আবার 6 মাঝি তার ঘুমটা নিচে, 6 মাঝি তার ঘুমটা নিচে, হাল ধরেছে একজনা। দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, কারখানা দিল দরিয়ার মাঝে।
ভাবে জগৎ মেতেছে, লালনের মন মাতল না। দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা, কারখানা। দিল দরিয়ার মাঝে সেথায় ডুবলে পরে রতন পাবি, ডুবলে পরে রতন পাবি, ভাসলে রতন পাবি না। দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে রে ভাই আছে আজব কারখানা। দিল দরিয়ার মাঝে, দিল দরিয়ার মাঝে, দর্শক বন্ধু, সঙ্গীতে যে 24টি ভাগ আছে, ধ্রুপদ, খেয়াল, ঠুংরি থেকে আরম্ভ করে আর লোকগীতি, পল্লীগীতি, বাউল গান, তো এই গুরু শিষ্য, এই যে গুরু আর শিষ্য, এনারা দুজনে মিলে এই যে কঠোর বাস্তবে যে গুরুতত্ত্ব, জীবনতত্ত্ব, মানবতাবোধ, এই তত্ত্বগুলোকে অতি মাটির সুরে খুব সাধারণভাবে, সরলভাবে তুলে ধরার চেষ্টা করছে গ্রামে গঞ্জে গিয়ে গিয়ে। এক অনবদ্য প্রয়াস। আমরা হাই নিউজের পক্ষ থেকে এবং ফিরে দেখা আজকের অতিথি অনুষ্ঠানের পক্ষ থেকে ওদেরকে আমরা সত্যি স্বাগত জানাচ্ছি। তো গুরুর কাছে আর কি গান শুনবো? এখন আমি এসছি বীরভূম থেকে। হ্যাঁ, তো সেই বীরভূমের লাল মাটির গান, লাল মাটির সারা। আচ্ছা, লাল মাটির দেশের গান। দেশের গান। ওই লাল পাহাড়ির দেশে যা, আর ওই রাঙা মাটির দেশে যা, এই মাটিতে তোরে মানাচ্ছে না রে, একেবারে তোকে মানাচ্ছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এই মাটিতে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদল পাবি, মে মরতের আদর পাবি রে, তোকে একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, এই মাটিতে মানাইছে না রে, এই যাকে তোকে মানাইছে না রে। নদীর ধারে শিমুলের গাছ, নদীর ধারে শিমুলের গাছ, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। নদীর ধারে শিমুলের গাছ, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা, নানা পাখির বাসা রে, নানা পাখির বাসা। ভালোবেসে পালান গেলি, ভালোবেসে পালান গেলি,
কেমন বাপের বেটা রে, কেমন বাপের বেটা, তুই কেমন বাপের বেটা রে, কেমন বাপের বেটা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা। এই জগ তোকে মানাইছে না রে, এই মাটিতে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। ভাদ্র মাসে ভাদু পূজা, ভাদ্র মাসে ভাদু পূজা, কত লোকের ঘটা রে, কত লোকের ঘটা, কত লোকের ঘটা রে, কত লোকের ঘটা। ভাদ্র মাসে ভাদু পূজা, কত লোকের ঘটা রে, কত লোকের ঘটা। ওই কালো মেয়েটার মন মজিয়ে হিয়াই দিলি ব্যথা রে, হিয়াই দিলি ব্যথা। তুই মরবি তো মরে যা, একেবারে মরে যা, মরবি তুই মরে যা, একেবারে মরে যা। এই জগ তোকে মানাইছে না রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। এই মাটিতে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে। তুই লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, লাল পাহাড়ের দেশে যাবি, হারিয়ার মাদুল পাবি, এই মরদের আদর পাবি রে, একেবারে মানাইছে না রে। লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা, লাল পাহাড়ের দেশে যা, রাঙা মাটির দেশে যা। এই মাটিতে মানাইছে না রে, তোকে একেবারে মানাইছে না রে। পুলি হিচাকে তোকে মানাইছে না রে, এই মাটিতে মানাইছে না রে, হিচাকে তোকে মানাইছে না রে, এই মাটিতে মানাইছে না রে। দর্শক বন্ধু, কবি অরুণ চক্রবর্তীর এই বিখ্যাত গান আমরা আজকে শুনছি, কিন্তু আমরা জানাতে খুব আনন্দবোধ করছি যে হাই নিউজই প্রথম কবি অরুণ চক্রবর্তীর সাক্ষাৎকার আপনাদের সামনে তুলে ধরেছিল এবং প্রথম এই গান ইলেকট্রনিক্স মিডিয়াতে প্রচারিত হয়েছিল। তো খুব ভালো লাগলো যে সেই বীরভূমেরই ছেলে এসে আমাদের এখানেতে আরেকবার, অরুণদা যদিও আমাদের মধ্যে নেই কিন্তু তার গানের মধ্যে দিয়ে রয়েছে। তো দর্শক বন্ধু, আমাদের তো বিদায় নেওয়ার একটা পালা আছেই, সময় কড়া নাড়া দিচ্ছে। তো আমরা এই অনুষ্ঠানটিকে বিদায় নেব। আপনারা ছিলেন এতক্ষণ হাই নিউজ নিবেদিত সঙ্গীতশিল্পী এবং সাংবাদিক মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত ফিরে দেখা আজকের অতিথি। আজকের অনুষ্ঠানের সঞ্চালনার ভূমিকায় ছিলাম আমি, কবি, শিল্পী, গীতিকার, সুরকার সুব্রত ঘোষাল। এই অনুষ্ঠানের বিরতির আগে যারা অতিথি শিল্পী হিসাবে এসেছিলেন এবং এখন যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা কিন্তু সঙ্গীত শিল্পী, বিশেষ করে বাউল শিল্পী বিমল দাস বাউলের একটি সঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সকলে ভালো থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানটা আপনারা কিন্তু যেমন রাত্রির 10টা থেকে 11টায় দেখতে পান, তেমনি প্রতিদিন আপনারা হাই নিউজ খুললে 10টা থেকে 11টা এই সময়তে আপনারা কিন্তু ফিরে দেখা আজকের অতিথি দেখতে ভুলবেন না। আমরা বিমল দাসের গান শুনতে শুনতে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা সকলে ভালো থাকবেন।
তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না হবে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না ভেবেছো কি মনে এই ত্রিভুবনে ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে আর আশা হবে না বারে বারে আর আশা হবে না বিচার করিবে ওই বিধাতা তাহার কাছে ফাঁকি ঝুঁকি তাহার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলে না বারে বারে আশা হবে না বারে 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 আর আশা হবে না মানুষের কুলে তুমি কালি দিও না বারে বারে আশা হবে না বারে বারে
হবে না, বারে বারে আর আশা হবে না। ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, ভেবেছো কি মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে, তুমি যাহা করে গেলে কেউ জানে না। বারে 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 আর আশা হবে না, হবে না। বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে